গুড মর্নিং এভরিওয়ান। চলো আজকে আমরা ঘুরতে যাব। কি মজা! কি চলো মজা, চলো কি তোমাদেরকে মজা, সঙ্গে কি নিয়ে যাব। মজা। চলো চলো তোমাদেরকে সঙ্গে নিয়ে যাব। চলো লেটস গো। ডিসেম্বরের বড়দিনের ছুটিতে বাড়িতে গেলেই মনটা উড়ুড়ো শুরু করে দেয়, মনে পাহাড় ডাকে আমাদের। তো আমরা চলে গেলাম পাহাড়ে। আমরা সব পরিবারে ঘুরতে চলে গেলাম পাহাড় দেখতে। তো প্রথমেই আমরা চলে গেলাম লুপ ব্রিজে। লুপ ব্রিজটা এত সুন্দর বানিয়েছে যে তোমরা কাছে এসে না দেখলে বিশ্বাসই করতে পারবে না। তবে দুঃখের কারণ কি জানো, ব্রিজটা অনেকটা জায়গায় নষ্ট হয়ে গেছে, ধস নেমেছে। ধসের সময় সব ব্রিজের কিছু কিছু জায়গায় দেখো কী অবস্থা হয়েছে, নষ্ট হয়ে গেছে, অনেক জায়গায় নষ্ট হয়ে গেছে। তো আমরা এখানে কিছুক্ষণ দাঁড়ালাম, ফটোটা তুললাম, তুলে নিয়ে আমাদের মেন যে গন্তব্যস্থল সেখানে আমরা রওনা দিলাম। লোলেগাঁওতে আসলাম, এটা হচ্ছে চিলড্রেন পার্ক। যে ফিশ 20 টাকা করে। লোলেগাঁওতে দেখার মতো সেরকম কিছু নেই, তবে এখানে ফটো তোলার জন্য দারুণ ভিউ, খুব সুন্দর ফটো ওঠে এখানে। তোমরা লোলেগাঁও থেকে আমরা চলে যাচ্ছি লাভার দিকে। দেখো পাহাড়ের পাশে কি সুন্দর ফুল ফুটেছে। এগুলো জানো কী ফুল? সব ধুতরা ফুল। এগুলো হচ্ছে হলুদ কালারের, আর আমরা বেশিরভাগ দিকে সাদা কালারের ধুতরা ফুল। কত ফুল! তবে আমরা যে রাস্তা দিয়ে উপর দিকে উঠছিলাম একদম মানে খাড়া রাস্তা যাকে বলে, মানে আমাদের খুব ভয়ই লাগছিল যে কি জানি বাচ্চান যদি। তো ঠাকুরের গান শুনতে শুনতে আমরা এগিয়ে যাচ্ছিলাম। অনেকে বলছিল লাভাতে নাকি কিছুই নেই দেখার মতো, তবে আমরা বাড়িতে ঠিক করলাম না, লাভাতেই যাবো, দেখি না কী আছে। তো গেট দিয়ে আমাদের প্রথমে এন্ট্রি করতে হলো। গেটের ভিতরে ঢোকার পরে যে আমাদের সুন্দর দৃশ্য আমাদের জন্য ওয়েট করছিল সেটা আর বুঝতে পারিনি। গিয়েই তো পাগল হয়ে গেলাম যাকে বলে। দেখো কি অপূর্ব ভিউ, দেখার মতো যাকে বলে। মা কি সুন্দর! হ্যাঁ কি সুন্দর দেখতে, তাই না? হ্যাঁ পাহাড়গুলো সব স্তব্ধভাবে দাঁড়িয়ে আছে, নিস্তব্ধভাবে। ঠিকই। আমরা এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে ফটোটা তুললাম, তারপর আমরা এগিয়ে গেলাম। মা এগুলা কি ফুল? এগুলো হচ্ছে ধুতরা ফুল। ধুতরা ফুল সাধারণত আমরা সাদা কালারে দেখি, তবে এটা আমরা ইয়েলো কালারে দেখছি। আর এই যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছ, হ্যাঁ এই বিল্ডিংগুলো থাকে সাধারণত বুদ্ধিস্টরা। ও, এই বুদ্ধিস্টরা তাদের বংশধরদের নিয়ে এখানে থাকে। ও, চলো আমরা মনেস্ট্রির দিকে এগিয়ে যাই। চলো। চারদিকে ভিউ দেখতে দেখতে আমরা মনেস্ট্রির দিকে এগিয়ে গেলাম। দাঁড়া দাঁড়া, তুই আগে যাচ্ছিস কেন? আমাকে নিয়ে যা। আর দুজনে আগেই চলে যাচ্ছে আমাকে রেখে। আমরা চলে এসেছি মনেস্ট্রিতে। মনেস্ট্রিটা খুব সত্যি খুব সুন্দর। চলো তোমাদেরকে নিয়ে যাই। আমি অনেক আগে শুনেছি যে খুব সুন্দর মনেস্ট্রি, দেখা যাক কিরকম সুন্দর। মনেস্ট্রির উপরে উঠতে আমরা দেখছি চারদিকে ভিউটা মানে আরও বেশ সুন্দর লাগছে। আমরা উপরে উঠে আসলাম, এই হচ্ছে মনেস্ট্রি। দেখো কি রোদ উঠেছে, আর ঠান্ডাও সেরকম নেই। কত কি গায়ে দিয়ে আমরা এসেছি জানো, জ্যাকেট, ভিতরে গেঞ্জি, তারপর একটা কুর্তি। তবে এসে কিন্তু ঠান্ডা একদমই নেই, ভীষণ রোদ উঠেছে। মনেস্ট্রির ভিতরে ঢুকেই যেন মনটা শান্ত হয়ে গেল, এত সুন্দর লাগছে ভেতরটা দেখতে। দেখো বুদ্ধর সামনে কত কি রেখে দিয়েছে, বিস্কিট, মাজা আর প্রদীপ জ্বলছে। ফটো দেখে মনে হচ্ছে অরিজিনাল কেউ বসে আছে। উল্টো দিকেই বের হয়ে দেখলাম আরেকটা টেম্পলের মতো। তো ভিতরে গেলাম, দেখলাম এটা বিশাল বড় জায়গা। তার মানে এখানে মনে হয় বুদ্ধিস্টরা প্রার্থনা করে। আমার মেয়ে তো গিয়ে নিয়ে ছটাং হয়ে প্রণাম করে ফেলল, আর টেগে যাচ্ছে প্রণাম করার জন্য। ওর কাণ্ড আর কি বলবো। কি রে ঠাকুরকে কি বলছিলি শুয়ে শুয়ে? আমি বলছিলাম ঠাকুর যাতে আরো সবাইকে ভালো রাখে, Good. সেটাই বলছিলাম। এইভাবে তো বলতে হয়। ওখান থেকে আমরা বেরিয়ে আসলাম, বেরিয়ে এসে দেখি ফুলের বাগানটা কি সুন্দর লাগছিল।
তো মনেস্ট্রি থেকে বেরিয়ে নিচে নেমে গেলাম। মনেস্ট্রির পাশে একটা দোকান ছিল, দোকানটার মধ্যে কী নেই, সবই লোভনীয় জিনিস, সবই নিয়ে যাই। তবে কিছু জিনিস নিয়েছি, তবে যেটা সবচেয়ে বেশি গুরুত্ব জিনিস নিয়েছি সেটা কী হচ্ছে, আমরা মনেস্ট্রি ওখানে একটা দোকান ছিল, ওখান থেকে আমরা এই ইনভিটে নিলাম। মানে পাহাড়ে এটা খুব বিখ্যাত, টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি লাগে। 50 টাকা করে নিল। তো তোমরা আসলে এখানে নিও। হ্যাঁ, যে জিনিসটা তোমাদের দেখালাম ওটা তিতুরা ছিল। তারপর আমরা বাইরে এসে মোমো খেলাম। মোমো খেয়ে কিছুটা এগিয়ে গিয়ে আমাদের তো প্রচণ্ড খিদে পেয়েছে, আমরা বাড়ির থেকে খাবার নিয়ে এসেছিলাম। তো আমরা একটা জায়গা দেখে বসে পড়লাম। সেখানে কী কী ছিল খাওয়ার মেনুতে সেটা তোমাদের বলি। ছিল ভাত, ডাল, মাংস, সন্দেশ। তো সবাই আমরা খাচ্ছি, ছোট মেম্বার খাচ্ছে, নিয়ে আসছে, পান খাচ্ছে বসে বসে, পাহাড়ের ভিউ দেখছে আর পান খাচ্ছে। কারা জিজ্ঞেস আমরা খাওয়া দাওয়া করে ওখান থেকে আরেকটা জায়গায় নিয়ে আসলো আমাদের ড্রাইভার। তো এখান থেকে নাকি গ্যাংটকের ভিউ দেখা যায়। পুরা মেঘ ঢেকে গেছে, কুয়াশা ঢাকা সম্পূর্ণ, মনে হচ্ছে মেঘ নেমে এসছে কাছ থেকে। এখান থেকে গ্যাংটকের ভিউটা দেখা যায়, তো দেখতে পারলাম না। আমরা এখন পাহাড়তে নেমে আসছি, সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যার দৃশ্যটা একরকম, কি দারুণ লাগছিল, অপূর্ব যাকে বলে। তো আমাদের সারাদিনটা ভালোই গেল, তোমার সাথে ভিডিওটি শেয়ার করলাম। তো আমার ভিডিওটি কেমন হয়েছে জানিও কেমন। তোমার সাথে ভালো থেকো, সুস্থ থেকো। আবার আরেকটা নতুন ভিডিও চলে আসবো, ততক্ষণে টাটা।